নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি আরও একটা দারুণ রেসিপির সাথে চলে এলাম। তো আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ এঁচোড়ের তরকারি বানানো দেখাবো। তো চলুন আমাদের ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি, সাথে জল নিয়ে নিয়েছি, এছাড়া তেল নিয়ে নিয়েছি। এঁচোড় কাটতে গেলে হাতে তেল মাখিয়েও নিতে হয়, আর চাকুতেও তেল মাখিয়ে নিতে হয়। তো সেই কারণে আমি তেল নিয়ে নিয়েছি। তো চলুন সবার আগে আমরা এঁচোড়টা ভালোভাবে কেটে নিই। আমাদের এঁচোড়টা খুবই সুন্দর হয়েছে, বেশ কচিও আছে। তো চলুন এখন টুকরো টুকরো করে কেটে নিই। এখন আমরা এঁচোড়ের খোসাগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব। মাঝখানে এঁচোড়ের একটা বেশ শক্ত অংশ থাকে, এটাও আমরা কেটে বাদ দিয়ে দেব। তো এঁচোড়গুলোকে কিন্তু আমি ঠিক এরকম সাইজের কেটে নেব, ও বাকি এঁচোড়গুলোকেও আমি ঠিক একই সাইজের কেটে নেব। আমরা কিন্তু এঁচোড়গুলো বেশ ভালোভাবে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এখন আমরা কয়েক টুকরো আলু কেটে নেব। তো এদিকে আমাদের এঁচোড়ও কাটা হয়ে গেছে, এদিকে আলুও আমাদের কাটা হয়ে গেল। তো এখন আমরা এঁচোড়টাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। তো এঁচোড়টাকে আমরা এখন গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমরা এতে একটু সামান্য হলুদ ও একটু লবণ দিয়ে দেব। আমাদের এঁচোড়টা যতক্ষণ একদিকে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আরেকদিকে আলুটা ভেজে রেডি করে নেব। আমাদের কড়াই গরম হয়ে এসেছে, এখন কড়াইয়ে আমি একটু কিছুটা তেল দিয়ে দেব। আমাদের তেল গরম হয়ে এসেছে, এখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ, একটু হলুদ, আমাদের আলুগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমরা আলুগুলোকে তুলে নেব।
আমাদের এঁচোড়টা কিন্তু বেশ ভালোই সিদ্ধ এসেছে। এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি এঁচোড়টা থেকে ভালো করে জল ঝরিয়ে নেব। এই একই তেলে আমি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমি কিছুটা ফাটানো টক দই দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখন আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেব। এখন সামান্য একটু জল দেব আমি। আমাদের এঁচোড়টা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। স্বাদ অনুসারে এখন আমি একটু লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এঁচোড়ের তরকারি বানানো দেখালাম। তো আপনারা এই তরকারিটা যে কোনো অনুষ্ঠানেও ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি কিন্তু আজ আমি এখানেই শেষ করছি।